নিরামিষের দিন কিন্তু একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো বন্ধুরা। যারা নিরামিষ একদম খেতে চায় না তারাও কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই হাত চেটেপুটে খাবে, কথা দিলাম। বাড়িতে খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। শুধুমাত্র পনিরটা কিনে আনলেই চলবে। দেখো বন্ধুরা, আমিও কিন্তু পনিরটা কিউব করে কেটে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলে আগে একটু ভেজে নিচ্ছি। তবে খুব বেশি লাল করে ভাজবো না, একটুখানি কড়াইতে দিয়ে 2 মিনিটের মতো ভেজেই কিন্তু তুলে রাখবো। এটা হচ্ছে পনির আর আলুর একটা নিরামিষ তরকারি। তারপরে দেখো পনিরটাকে কিন্তু আমি ভেজে তুলে রাখবো। এরপরে সেই কড়াইয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। তারপরে যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কিন্তু টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর কিছুটা কাঁচা লঙ্কা আমি কিন্তু চিড়েও দিয়েছিলাম। তোমরা যারা ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দেবে। তারপরে দেখো মশলা যখন একদম কষে এলো, দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো জল। ও হ্যাঁ, স্কিপ করে গেলাম, গুঁড়ো মশলা দিয়েছি কিন্তু, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে পরিমাণ মতো অল্প একটু গরম মশলা। তারপরে মশলা খুব ভালো করে কষে আসলে কিন্তু ভেজে রাখা পনিরও উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল নিরামিষ পনির আলুর তরকারি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।